রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রোটোকল পরিদর্শন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। ১ আগস্ট শুক্রবার এই পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, সুলতানগঞ্জ নদীবন্দরের অবকাঠামোগত উন্নয়ন করতে উচ্চ পর্যায়ে আলাপ করতে হবে। এটা আমি পজিটিভলি দেখব। নাব্যতার ব্যাপারটা হচ্ছে, এটা নাব্যতার ব্যাপার সম্পূর্ণ আমাদের। আমাদের পোর্শনটা যেটুকু আছে আমাদের সাইডে, এটা আমরা ড্রেজিং করতে পারবো, কিন্তু যদি আন্তর্জাতিক নদীর ওই পারে হয় তাহলে আমাদের পক্ষে ড্রেজিং করা সম্ভব না। সেটা যদি অন্য, যেহেতু আমাদের পাশে ভারত, সব কিছু ভারত থেকে আসবে, তারা যদি নাব্যতা না রাখে তাহলে তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারবো, কিন্তু আমরা তাদের এখানে নাব্যতা রক্ষা করতে পারবো না। নাব্যতা আমাদের দিকে আমরা রাখতে পারবো। যদি এখানে বন্ধ হয় তাহলে ওদেরকে রাখতেই হবে। তারাও তো ইন্টারেস্টেড যে তাদের মালামাল বিক্রি হোক। তো ওখানে যারা ব্যবসায়ীরা আছে তারা নিশ্চয়ই তাদের সরকারকে বলবে নাব্যতা রাখার জন্য। এরপর স্থানীয়দের সাথে মতবিনিময় করেন এই উপদেষ্টা। এ সময় তিনি বলেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআর-এর অনুমোদন সহ অবকাঠামোগত উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত। কাজেই সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদীবন্দরের কার্যক্রম শুরু হবে। রাষ্ট্রীয় ব্যাপার তো রাস্তাঘাটে ডিসিশন হয় না, সেটা ছোট ছোট ডিসিশন হইতে পারে। আচ্ছা ঠিক আছে, এখানে রাস্তা তৈরি হবে, এখানে বুথ তৈরি হবে, কিন্তু যেহেতু এখানে অনেকগুলো পার্টি জড়িত, কাস্টমস জড়িত, নৌবন্দর জড়িত, স্থলবন্দর জড়িত, সো এটা একটা ডিসিশন হবে। তবে ইনশাল্লাহ আশা করি ডিসিশনটা আপনাদের পক্ষে যাতে হয়, এটা আমি চেষ্টা করব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ BIWT এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।